হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনি কিভাবে এইরকম নাম দিয়ে ভিডিও বানাবেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। সো গাইস, আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। সবার আগে আপনাদের এরকম নাম দেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে পিক্সেল ল্যাবে। ওকে, আমি পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমি ডিলিট করে দেবো। নিউ টেক্সটটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, যে এ নামে একটা আইকন আছে, এতে ক্লিক করে দিয়ে আবার টেক্সটে ক্লিক করে দেবেন একবার। দেওয়ার পর আপনি এডিটে ক্লিক করে দিবেন। ওকে, আমি এডিটে ক্লিক করলাম এবং এই টেক্সটটাও কেটে দিলাম। ওকে, টেক্সটটা কেটে দেওয়ার পর এইখানে আপনি আপনার নামটা বসাবেন। ওকে, আমি আমার নামটা লিখতেছি। ওকে, আমার নাম লেখা শেষ। এখন আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে দেওয়ার পর আপনি এইটা একবারে মাঝ বরাবর আনবেন। মাঝ বরাবর আনার পর নিচে একটু টেনে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশন, সে আপনি ফন্টে ক্লিক করে দিবেন। তো ফন্টে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো ফন্ট চলে আসবে। আপনার যেটা ফন্ট ভালো লাগে সেটা ফন্ট দিবেন। ওকে, আমি এখান থেকে একটা ফন্ট দিতেছি। ওকে, আমার ফন্ট দেওয়া হলো। তো এখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামে একটা অ্যাপ্লিকেশন, আপনি সেই সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করে এটা একটু বাড়াবেন আর কি, লেখাটা একটু বড় করে নেবেন। সামনে যত টানবেন লেখাটা তত বড় হবে, পিছনে যত টানবেন লেখাটা কিন্তু তত ছোট হবে। আপনি আপনার মাপ মতো দেবেন সাইজ। দেওয়ার পর এখন কিন্তু আপনি এখান থেকে ব্যাক এলেন। আসার পর এই লেখার উপর আপনাদেরকে রং করতে হবে, তাই আপনি কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যেখানে প্লাস আইকন সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এই আইকনটাকে টেনে একেবারে গ্রিন স্ক্রিনে করে নিগাবেন। নিগার পর ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু মানে সবুজ কালার হয়ে গেল, এবং পারলে চাইলে আপনি লেখা চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি সবুজ কালার রাখলাম, সঠিক দিলাম। দেওয়ার পর এখন আমাকে এই সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করতে হবে। এই জন্য আপনি এইটা থেকে এই অপশনে ক্লিক করে কালারের পাশে যে টেমপ্লেট আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনি এই ভিডিওটি সেভ করে নেবেন। ওকে, আমি ভিডিওটি আলটারে দিলাম। দেওয়ার পর নিল না, এই যে হ্যাঁ এইটা দিবেন। দেওয়ার পর আপনি ভিডিওটি লেখাটি সেভ করে নেবেন। ওকে, আমাদের কিন্তু সেভ করা ক্লিয়ার। তো এখন আমাদেরকে ভিডিও এডিটিং করার জন্য যেতে হবে ক্যাপকাটে। এই যে ভিডিও যে লিঙ্কগুলো আছে, যে ভিডিওগুলো আপনি কোথায় পাবেন সেই ভিডিও কিন্তু আমার টিকটক আইডিতে দেওয়া আছে। আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে নিয়ে আসবেন। তো আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি সেল করে দিবেন। ওকে, আমি এই ভিডিওটি সেল করে দিলাম। দেওয়ার পর আমি অ্যাডে দিলাম। ওকে, অ্যাডে দেওয়ার পর কিন্তু আমাদেরকে অল্প একটু লোডিং নেবে। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হলো। তো এখন আপনি একবার আমি আপনাকে প্লে করে শোনাই। দেখতে পাচ্ছেন প্লে করে ভিডিওটা দেখছেন। আপনি ওই লেখাটা যেটুকু পর্যন্ত আর কি রাখবো, যেখান থেকে আমাদের এখানে শুরু হবে, আমি দেখাই দিতেছি। হ্যাঁ ঠিক, আগে আপনি এই টিকটকের ক্যাপকাটের ওয়াকমার্কটা কেটে দেবেন। ক্যাপকাটের ওয়াকমার্কটা কেটে দেবেন। দেওয়ার পর আপনি এই পর্যন্ত রাখা, দেখতে পাচ্ছেন ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আপনি ফটোসে চলে যাবেন। ফটোসে আসার পর আপনি আপনার নামটা নেবেন অ্যাড করে। ওকে, আমি আমার এই নামটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন নামটা আমার এখানে চলে এলো। তো এখন আমি এই নামটা আর কি অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমি লেয়ারটা টেনে পিছনে যতটুকু পর্যন্ত আছে সেতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর
দেখতে পাচ্ছেন এই যে আমার এই লেখাটা কিন্তু এখন উপরে ভাসতেছে, আমাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যায়নি। সেটা নিয়ে যাওয়ার জন্য আপনি কি করবেন, ওকে লেখাটাকে অ্যাডজাস্ট করে নেই। গুড। তো এখন আপনাকে যেটা করতে হবে আমি দেখাই দিতেছি, এই যে ওভারলি, আপনি সেই ওভারলিতে আবার ক্লিক করে দিবেন। ওভারলিতে ক্লিক করার পরে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি ভিডিওতে চলে আসবেন। আসার পর যে ভিডিওটা আপনি এর আগে নিয়েছেন ওই ভিডিওটা আপনি আবার নেবেন। ওকে, ভিডিওটি নিলাম, নিয়ে আপনি আঙ্গুল দিয়ে টেনে ভিডিওটি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এই যে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর এখন কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন দেখাইতেছে না, আমার নামটাও দেখাই যাইতেছে না, তাই না? এখন সে নাম দেখার জন্য আপনি কি করবেন, এই লেয়ারের উপর আপনি আবার একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, ওকে, আমি লেয়ারের উপরে ক্লিক করে নিচের অপশনগুলো একটু টেনে আরেক দেখতে পাচ্ছেন এখানে রিমোট বিজি নামে একটা অ্যাপ্লিকেশন দেখাইতেছে, আপনি সেই রিমোট বিজিতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই কোনায় দেখতে পাচ্ছেন ক্রোমাক্ষী, আপনি আপনার ভিডিওটা ক্রোমাক্ষী করে নেবেন। নেওয়ার পর এই লেয়ারগুলো একটু হালকা পাতলা টেনে দেবেন, দিয়ে দেখবেন আর কি যেমন দিলে আপনার ভিডিওটি ভালো হবে সেমন দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন নাম দেখা যাইতেছে। ওয়াও, কি সুন্দরভাবে আমি এডিটিংটা করলাম, তাই না? তো আপনি কিন্তু আমাদেরকে এখানে এখন মিউজিক অ্যাড করতে হবে। তার আগে আপনি আরেকবার ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন এরকমভাবে ভিডিও বানালে কিন্তু ভিডিও অবশ্যই ট্রেন্ডিংয়ে চলে যাবে। তো আপনি আমাদেরকে এখন মিউজিক অ্যাড করার জন্য অডিওতে চলে যাবেন। ওকে, আমি অডিওতে চলে এলাম। অডিওতে ক্লিক করার পর এই স্টার দেবেন, এইটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি একটা টিকটক থেকে ভালো মিউজিক ডাউনলোড করে নেবেন। ওকে, আমি একটা ডাউনলোড করেছি, সেটা আমি বসে দেব। এই মিউজিকের উপর ক্লিক করে স্টার অডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই ভিডিও লেয়ারটা অডিও হয়ে কিন্তু চলে এলো। তো আপনি যেতটুক পর্যন্ত আর কি রাখবেন, ভিডিওটা আপনার যেতটুক পর্যন্ত আছে সেতটুক পর্যন্ত দিবেন। যাওয়ার পর বাড়তি অংশ কিন্তু আপনাকে কেটে দিতে হবে। তো আমি একটু ভালো করে দেখি, দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা কিন্তু এখানে যায় শেষ। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আপনি এইরকমভাবে লিখে লেয়ারের উপর ক্লিক করে আপনি স্পিডে যে ডিলিট করে দেবেন। তো আমাদের কিন্তু অডিওটাও অ্যাড করা হয়ে গেল। তো আমরা এটা ডাউনলোড করে নিলাম। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বাটনটি অ্যালো করে দেবেন।